আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার তরফ থেকে এই দোয়াই সবসময় আমি আপনাদের জন্য করে থাকি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। বন্ধুরা, আজকে সুন্দর একটি জায়গায় আপনাদেরকে আমি নিয়ে আসলাম দেখাবার জন্য। এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার পাশে। আসলে আসা হয় না এখানে। প্রায় ৩ বছর আগে আমি যখন সুস্থ ছিলাম তখন এখানে প্রত্যেক দিনে আসতাম দুবেলা করে, সকাল বিকাল। অসুস্থতার কারণে এখন আর আসা হয় না। আজকে একদম সকালবেলা আমার বোন বলল, চলো তোমাকে একটু নিয়ে হেঁটে আসি। ওই জায়গায় গেলে একটু ভালো লাগবে, নিরিবিলি আছে। সকাল সকাল এত মানুষের ভিড় হয় না, একদম নিরিবিলি স্তব্ধ থাকে। খুবই ভালো লাগে তখনকার পরিবেশটা। চাইলেই চলে যাওয়া যায় বিশ্বের যে কোনো প্রান্তে। ভ্রমণের আসলে কোনো সীমানা নেই। যেমন নেই ভালোবাসাও। কিন্তু ঘরের পাশেই যদি এরকম চমৎকার কিছু জায়গা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। দেরি না করে প্রত্যেকবারে ওইখানে ছুটে যেতে মন চায়, কিন্তু অসুস্থতার কারণেই যেতে পারি না। যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটি খুবই আনকমন লাগবে। আসলে এখানে সব এলাকার মানুষের জীবনযাপন, সামাজিক রীতিনীতি এই সবই ভ্রমণের আনন্দ বাড়িয়ে তোলে বহুগুণ। এই জায়গাটি প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গ্রামের অবহেলিত জনমানুষের সমস্যাসহ গ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে গ্রাম উন্নয়ন একাডেমি নামে প্রতিষ্ঠিত হয়। বার্ড পরিকল্পনা ও প্রকল্প তৈরির জন্য আর্থ-সামাজিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বার্ড গবেষণা পরিচালনা করে। বাংলাদেশের পল্লী অঞ্চলে মানুষের আর্থ-সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া একাডেমির গবেষণার কাজে একটি প্রধান লক্ষ্য। মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ বার্ডের উপর একটি গুরুত্বপূর্ণ কাজ। মূলত সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসাবে বার্ড যাত্রা শুরু করেছিল। বার্ড একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ের লোকদেরও প্রশিক্ষণ দেওয়া যায়। আমার আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বার্ড আমি দেখাবো। পুরোটা সম্ভব না হলেও যতটুকু পারি অতটুকুই আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কি সুন্দর একটা বাগান আছে ড্রাগন ফলের। আমি যখন ৩ বছর আগে এখানে এসেছিলাম তখন দেখেছিলাম মাত্র একটি ডাল করে লাগিয়েছিল এই ড্রাগন ফল গাছগুলো। এখন দেখুন মাশাআল্লাহ ফুলে ফলে ভরে আছে, কত বড় হয়ে গেছে, কত ডালা মেলেছে। এই বার্ডে যেখানে তাকাই না কেন, মানে যেদিকে তাকাই সৌন্দর্যের কোনো শেষ নেই। খুব পরিষ্কার পরিচ্ছন্নতা এখানের রাস্তা। এখন যেহেতু সকালবেলা খুবই নিরিবিলি, এর জন্য ভিডিওটা ভালো করে করতে পেরেছি। কোনো মানুষ নেই চারদিকে। এখন মাত্র 7টা বাজে। যখন 8টা বাজবে আস্তে আস্তে করে এখানে যারা কোয়ার্টারে থাকেন সব লোক চাকরি ক্ষেত্রে তারা আস্তে আস্তে করে রাস্তায় বেরিয়ে পড়বে। আপনারা যারা গ্রামের সাধারণ মানুষ বা কৃষকরা আমার এই ভিডিওটি দেখে থাকছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল,
যারা যারা যে কোনো কিছুর জন্য আপনারা প্রশিক্ষণ নিতে চান, চাইলে এই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বারডে চলে আসতে পারেন। এখানে সব কিছুর সুযোগ সুবিধা খুবই ভালো। আর যারা আমার মতন মানসিক এবং শারীরিক রোগে ভুগছেন, চাইলে আপনারা এই সুন্দর মনোরম পরিবেশে এসে ঘুরে যেতে পারেন। এতে করে স্বাস্থ্যও একটু ভালো লাগবে, মনও ভালো লাগবে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, যা দেখে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যেতে পারে। আমি অসুস্থতার কারণে কিন্তু ভিতরে ঢুকে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না। যতটুকু সম্ভব হচ্ছে এতটুকুই আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। আসলে এই বার্ড অনেক বড়। আমার পক্ষে সম্ভব না যে এত বড় জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো সম্ভব হতো। কারণ যখন সুস্থ ছিলাম প্রত্যেক দিন এই পুরো বার্ড আমি পুরোটা হেঁটে হেঁটে দেখতাম বা আসতাম, বসে থাকতাম। খুবই ভালো লাগতো তখন। আর এইখানে অনেক সুন্দর একটা স্কুল আছে। দুঃখের বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে আমি এই স্কুলের কাছে নিয়ে যেতে পারছি না। আপনারা সবাই তো জানেন আমার কীরকম অবস্থা। এই স্কুলের একটি টিচার আছে, ড্রয়িং টিচার। উনি বাচ্চাদেরকে অনেক সুন্দর করে ড্রয়িং শেখাতেন। আমার ছেলে এখানে ওনার কাছে প্রায় 2 বছর ড্রয়িং শিখেছিল। তো এই কারণে আমার প্রত্যেক দিন আসা হতো এখানে। ভিডিওর শেষের দিকে একটি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকবেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি অসুস্থ, তারপরেও একটু আপনাদেরকে ভিডিও বানিয়ে আনন্দ দিতে চেষ্টা করি। তাই একটু সময় নিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সবার কাছে একটি অনুরোধ রইল, টেনে কেটে কেউ ভিডিও দেখবেন না। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওর পরিবেশ কেমন ছিল আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চাইলে যে যেখানে আছেন আপনারা এখানে ঘুরে যেতে পারেন। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। আজকের মতন আমি এখানেই বিদায় নেব। অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে বলে দেব এখানে আরও কত কত সুন্দর জায়গা আছে, এই জায়গার নামগুলো। আজকে এমনিতে ভিডিওটা বড় হয়ে গেছে। তো যে যেখানেই আছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি দুরূদ পড়বেন, নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।